NIOS থেকে ইন সার্ভিস প্রাইমারি শিক্ষকরা ডিএলএড ট্রেনিং করেছেন 18 মাসে। অনেকে মার্কশিট সার্টিফিকেট পায়নি, অনেকে মার্কশিট সার্টিফিকেট পেয়েও কিছু কিছু জেলা বৈধতা দেয়নি। আপনাদেরকে বলে রাখি, সম্প্রতি একটা মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এবং রায় যে NIOS থেকে 18 মাসের ডিএলএড ট্রেনিং করা থাকলে তাদেরকে নতুন করে আর ডিএলএড ট্রেনিং করতে হবে না। সুতরাং আপনারা যারা মার্কশিট এবং সার্টিফিকেট পাননি, প্রত্যেকেই মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন এবং পর্ষদ সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রের খবর যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ মার্কশিট এবং সার্টিফিকেট পায়নি তাদের তালিকা তৈরি করে ডিআই সাহেব রাজ্যে পাঠাচ্ছেন। রাজ্য NIOS-এর সঙ্গে যোগাযোগ করে মার্কশিট সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করবেন। আপনারা যারা অন্যান্য জেলাতে রয়েছেন, আপনাদের জেলার খবর কি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু শিক্ষক NIOS-এর মার্কশিট সার্টিফিকেট পাওয়ার জন্য আদালতে নাকি মামলা করেছেন। এরকম যদি খবর থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, মার্কশিট সার্টিফিকেট যখনই পান না কেন আপনারা A ক্যাটাগরি বেনিফিট ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে পাবেন। অর্থাৎ যেই তারিখে আপনার পরীক্ষা বসার শেষ তারিখ, সেই তারিখ থেকে আপনারা ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে বেনিফিট পাবেন। টোটাল বেনিফিটটা আপনারা এরিয়ার হিসেবে পাবেন, 1 পয়সাও কম পাবেন না। প্রথমে আপনাদেরকে রানিং যে তারিখে মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন সেই তারিখ থেকে আপনারা রানিং বেনিফিটটা পাবেন। কিন্তু তার আগে ডেট অফ অ্যাটেনমেন্ট 2019-এর সম্ভবত 6 তারিখ থেকে কি 3 তারিখ থেকে পুরো এরিয়াটা আপনারা পাবেন। আপনারা কিভাবে পাবেন আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে সমস্ত কিছু আপডেট দেব। সম্প্রতি ডেট অফ অ্যাটেনমেন্টের তারিখ থেকে বেশ কিছু শিক্ষক বেনিফিট পেয়েছে। আরও প্রায় 1000 খানেক শিক্ষক ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে ট্রেনিং বেনিফিট পাওয়ার জন্য আদালতে আইনি লড়াই লড়ছে। খুব তাড়াতাড়ি তাদের হিয়ারিং হয়ে ফাইনাল জাজমেন্ট পাবে এবং প্রত্যেকেই ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে বেনিফিট পাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। সুতরাং ডোন্ট ওয়ারি, NIOS থেকে যারা ডিএলএড করেছেন তারা একেবারে খুশিতে থাকেন। আর একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো, ট্রান্সফার সংক্রান্ত উৎসশ্রী পোর্টাল খুলতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উৎসশ্রী পোর্টাল খুলতে চলেছে দীর্ঘদিন বন্ধ থাকার পর। যারা অনলাইনে আবেদন করবেন বা আবেদন করে রেখেছেন কিন্তু পোর্টাল বন্ধ থাকার জন্য বদলি প্রক্রিয়া বন্ধ ছিল, তাদের জন্য সুখবর, খুব তাড়াতাড়ি উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে বলে সোমবার আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে। তবে কবে নাগাদ পোর্টাল খুলবে এই প্রশ্ন নিশ্চয় আপনার মনে জাগছে। এই তথ্য রাজ্যের কাছ থেকে কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আশা করা যাচ্ছে যে আগস্ট মাসেই এই পোর্টাল খুলে যাবে। আগেই প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদনের জন্য অনুমতি দিয়েছিল যে অনলাইনে করা যাবে না বলে, অফলাইনে বদলির আবেদন করা যাবে না কেন, এই প্রশ্ন করেছিল আদালত। প্রাথমিক ছাড়াও বাকিদের বদলি নিয়ে সেরকম কোনো কিন্তু সিদ্ধান্ত হয়নি। সোমবার বদলি সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এর পক্ষে আইনজীবী তারা জানিয়েছেন যে অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন করেছে, সেগুলো কার্যকর করার জন্য একাধিক তথ্যের প্রয়োজন। ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সেই কারণে উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে পর্ষদ আবেদন জানিয়েছে। কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনো জবাব মেলেনি। পর্ষদের এই বক্তব্য শোনার পরেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয় নির্দেশ জানান যে কতদিনের মধ্যে উচ্চশ্রী পোর্টাল খোলা হবে।
সেই সংক্রান্ত তথ্য পর্ষদকে জানাতে হবে। তারপরেই বদলি সংক্রান্ত মামলাগুলো ব্যাপারে পর্ষদ সিদ্ধান্ত নেবে। আর একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেব। প্রাথমিকে টেট উত্তীর্ণ হওয়ার পরেও যারা প্রশংসাপত্র পাননি, অবিলম্বে তাদের প্রশংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। আদালত জানিয়েছে সিবিআইকে অবিলম্বে ওই প্রশংসাপত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তুলে দিতে হবে। তারপর তারা 3 সপ্তাহের মধ্যে সেই প্রশংসাপত্র আবেদনকারীর হাতে তুলে দেবে। 2014 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় 25 লক্ষ, আর মানে তার মধ্যে এই যে 25 লক্ষ টেট পরীক্ষা দিয়েছিল তার মধ্যে উত্তীর্ণ হয়েছিল 1,25,000-এর থেকে কিছু বেশি, 703টা মতো। তাদের মধ্যে প্রায় 40,000-এর মতো তারা চাকরিতে চাকরি পেয়েছিলেন, যোগদান করেছিলেন। সেখান থেকে যারা পাস করেছিল তাদের অনেকেই কিন্তু টেট পাসের সার্টিফিকেট পায়নি বলে অভিযোগ। আর এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। আর এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির নির্দেশ যে যে টেট পরীক্ষায় যে প্রশংসাপত্র পায়নি তা মূলত সিবিআই এবং পর্ষদের দ্বন্দ্বের কারণে আটকে আছে। আদালত পর্ষদ এবং তদন্তকারী সংস্থাকে, দুই পক্ষকে জানিয়েছে যে টেট উত্তীর্ণদের প্রশংসাপত্র নেই, তাদের যে প্রশংসাপত্র যাতে পায় সেই ব্যাপারে নিশ্চিত করতে হবে। এবং আদালত নির্দেশ দিয়েছে যে তাদের হাতে 3 সপ্তাহের মধ্যে যারা টেট পরীক্ষার প্রশংসাপত্র পায়নি তারা যাতে পায় সেই ব্যাপারটা নিশ্চিত করতে বলেছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কাছে যদি এই সংক্রান্ত তথ্য থেকে থাকে, বা আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিয়মিত দর্শন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিয়মিত দর্শন।